মাত্র ১ ঘণ্টা আগে খালেদা জিয়া হার্ট অ্যাটাকে মারা গেছেন এভার কেয়ার হাসপাতালে। বিএনপির সব নেতা এখন বলছে, আমরা তারেক রহমানকে চাই না, শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হতে হবে, কারণ তিনিই পারবে দেশ বাঁচাতে। আজ রাতে বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে ঐক্যমত হয়েছে, জামাত হল বাংলাদেশের ক্যান্সার এবং যাদের শিকড় উপড়ে ফেলতে হবে। দুই দল এখন থেকে ভাই ভাই হয়ে জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাত্র কয়েক ঘণ্টা আগে আমেরিকা, ব্রিটেন, ভারত, চীন, রাশিয়া সহ ১৫টি শক্তিশালী দেশের রাষ্ট্রদূতরা জাতিসংঘে একসাথে চিঠি দিয়েছে বাংলাদেশে শান্তি ফেরাতে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে হবে। ইউনূস ব্যর্থ হয়েছে, তাই তাকে সরাতে হবে। আজ সকালে ঢাকার রাস্তায় লাখো মানুষ মিছিল করে চিৎকার করছে, আমরা শেখ হাসিনাকে চাই, ইউনূস যাও যাও, জামাত পাকিস্তান যাও, বিএনপি আওয়ামী লীগ এক হও, দেশ বাঁচাও। গতকাল মধ্যরাতে জামাতের কেন্দ্রীয় অফিসে বিএনপি এবং আওয়ামী লীগের হাজার হাজার কর্মী একসাথে হামলা চালিয়ে পুরো অফিস জ্বালিয়ে দিয়েছে এবং চিৎকার করে বলেছে, জামাত তোমরা রাজাকার, তোমাদের বাংলাদেশে জায়গা নেই। আজ বিকেলে বিএনপির প্রায় সব নেতা কেঁদে কেঁদে বলছে, খালেদা জিয়া মারা গেছে, এখন তারেক রহমান দেশ চালাতে পারবে না, শুধু শেখ হাসিনাই পারবে বাংলাদেশ বাঁচাতে। আমরা তার কাছে ক্ষমা চাই এবং তাকে প্রধানমন্ত্রী বানাতে চাই। মাত্র আধা ঘণ্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট বিশেষ বিবৃতিতে বলেছে, শেখ হাসিনা একজন দক্ষ নেত্রী এবং বাংলাদেশের জন্য তিনিই সঠিক, আমরা তাকে ক্ষমতায় ফেরাতে সব সাহায্য করব। গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদি সরাসরি ইউনূসকে ফোন করে বলেছে, তুমি ব্যর্থ হয়েছ, এখন সরে দাও, শেখ হাসিনাকে ক্ষমতায় বসাও, নইলে ভারত বাংলাদেশের সব সাহায্য বন্ধ করে দেবে। আজ দুপুরে চট্টগ্রামে জামাতের একটি সভায় বিএনপি এবং আওয়ামী লীগের লাখ লাখ কর্মী একসাথে হামলা করে ২৫ জন জামাত নেতাকে মেরে ফেলেছে এবং বলেছে, এটা শুরু মাত্র, জামাতের প্রতিটি নেতাকে খুঁজে বের করে শেষ করা হবে। গতকাল গভীর রাতে জাতিসংঘের মহাসচিব গোপন চিঠিতে বাংলাদেশ সরকারকে জানিয়েছে, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না, তাকে ক্ষমতায় ফেরাতে আমরা সব দেশকে চাপ দিচ্ছি। আজ সকালে সিলেটে বিএনপির হাজার হাজার কর্মী রাস্তায় নেমে শেখ হাসিনার ছবি হাতে নিয়ে স্লোগান দিচ্ছে, হাসিনা তুমি ফিরে এসো, আমরা তোমাকে ভালোবাসি, তারেক রহমান আমরা চাই না। মাত্র কিছুক্ষণ আগে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, আমরা দুই দল এক হয়ে জামাতকে বাংলাদেশ থেকে শেষ করব এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাব। আজ রাতে খুলনায় জামাতে স্থানীয় আমিরকে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় ধরে পিটিয়ে মেরে ফেলেছে এবং তার লাশ ঝুলিয়ে রেখেছে সবাইকে দেখানোর জন্য। গতকাল সন্ধ্যায় ব্রিটেনের প্রধানমন্ত্রী সংসদে বলেছে, বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্ব দরকার, ইউনূস সরকার অযোগ্য এবং তাকে সরিয়ে দিতে হবে, আমরা হাসিনাকে সমর্থন করি। আজ ভোরে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, শেখ হাসিনা একজন বিশ্বমানের নেতা এবং বাংলাদেশে তার নেতৃত্ব দরকার, চীন তাকে ক্ষমতায় ফেরাতে সব ধরনের সাহায্য দেবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার মৃত্যু এবং বিএনপির বড় সিদ্ধান্ত। আজ দুপুর ১টা বাজে বাংলাদেশের রাজনীতিতে একটা ভূমিকম্প হয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ১১টায় এভার কেয়ার হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা গেছে। ডাক্তাররা ৩ ঘণ্টা চেষ্টা করেছে বাঁচাতে, কিন্তু পারেনি। খালেদা জিয়ার মৃত্যুর পরপরই বিএনপির ভেতরে বিরাট একটা পরিবর্তন হয়ে গেছে। বিএনপির প্রায় সব নেতা এখন খোলাখুলি বলছে যে তারেক রহমান দেশ চালাতে পারবে না, তার যোগ্যতা নেই, তার অভিজ্ঞতা নেই। তারা বলছে, এই কঠিন সময়ে বাংলাদেশের দরকার একজন শক্তিশালী এবং অভিজ্ঞ নেতা, আর সেই নেতা হচ্ছে শেখ হাসিনা। বিএনপির অন্তত ২৫ জন কেন্দ্রীয় নেতা আজ বিকেলে গুলশনে একটা জরুরি বৈঠক করেছে। বৈঠক শেষে তারা সাংবাদিকদের বলেছে যে, আমরা আমাদের সব অতীত ভুলে যেতে প্রস্তুত। আমরা স্বীকার করছি, শেখ হাসিনা একজন দক্ষ প্রশাসক এবং তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল।
আমরা চাই তিনি আবার প্রধানমন্ত্রী হোক এবং দেশকে বাঁচাক। তারা আরও বলেছে যে তারেক রহমান লন্ডনে থাকবে আর আমরা এখানে থেকে শেখ হাসিনার সাথে কাজ করব। বিএনপির এই সিদ্ধান্ত শুনে সারা দেশে তোলপাড় হয়ে গেছে। বিএনপির লাখ লাখ কর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং তারা এখন রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, খালেদা জিয়া আমাদের ছেড়ে গেছে, কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। ঢাকার মতিঝিল, গুলশান, মিরপুর সব জায়গায় বিএনপির কর্মীরা শেখ হাসিনার ছবি হাতে নিয়ে মিছিল করছে। এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথমবার হচ্ছে যখন বিএনপি খোলাখুলি আওয়ামী লীগের নেত্রীকে সমর্থন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এখন শেখ হাসিনার ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত। আওয়ামী লীগ এই খবর শুনে খুশিতে আত্মহারা এবং তারা বলছে, আমরা জানতাম একদিন সত্য জিতবে। দেশের মানুষ বুঝে গেছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলতে পারে না। ইউনূস সরকার এই ঘটনায় হতভম্ব হয়ে গেছে এবং তারা বুঝতে পারছে না কি করবে। জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আজ রাতে বাংলাদেশের রাজনীতিতে আরেকটা বিস্ফোরক ঘটনা ঘটেছে। বিএনপি এবং আওয়ামী লীগ তাদের দীর্ঘদিনের শত্রুতা ভুলে গিয়ে একসাথে এসছে একটা মাত্র লক্ষ্য নিয়ে, জামাতে ইসলামীকে বাংলাদেশ থেকে চিরতরে শেষ করে দেওয়া। আজ রাতে ঢাকার একটা গোপন জায়গায় বিএনপির ১০ জন শীর্ষ নেতা এবং আওয়ামী লীগের ১৫ জন শীর্ষ নেতা একসাথে বসেছে এবং একটা ঐতিহাসিক চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী দুই দল এখন থেকে ভাই ভাই হয়ে কাজ করবে এবং জামাতকে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে শেষ করে দেবে। বৈঠকে উপস্থিত একজন নেতা বলেছে যে, আমরা বুঝে গেছি জামাত হলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। তারা রাজাকার, তারা পাকিস্তানের দালাল, তারা ৭১-এ গণহত্যা করেছে। এদের সাথে কোনো রাজনীতি হতে পারে না। আমরা আওয়ামী লীগ এবং বিএনপি এখন এক হয়ে জামাতকে বাংলাদেশ থেকে উপড়ে ফেলব। বৈঠকে একটা বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রথম ধাপে দুই দলের কর্মীরা একসাথে জামাতের অফিস এবং সম্পত্তিতে হামলা করবে। দ্বিতীয় ধাপে জামাতের নেতাদের বিরুদ্ধে ৭১-এর অপরাধের মামলা করা হবে। তৃতীয় ধাপে জামাতের ব্যবসায়িক প্রতিষ্ঠান বয়কট করা হবে। চতুর্থ ধাপে জামাতের সাথে যারা আছে তাদের সামাজিকভাবে বয়কট করা হবে। এই পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গতকাল রাতে ঢাকার পল্টনে জামাতের কেন্দ্রীয় অফিসে বিএনপি এবং আওয়ামী লীগের হাজার হাজার কর্মী একসাথে হামলা করে পুরো অফিস জ্বালিয়ে দিয়েছে। তারা স্লোগান দিয়েছে, জামাত তোমরা রাজাকার, তোমাদের ফাঁসি চাই, বাংলাদেশ ছাড়ো, পাকিস্তান যাও। আজ দুপুরে চট্টগ্রামে জামাতের একটা সভায় বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী হামলা চালিয়ে ২৫ জন জামাত নেতাকে মেরে ফেলেছে। তাদের লাশ রাস্তায় ফেলে রাখা হয়েছে সবাইকে দেখানোর জন্য। খুলনায় আজ রাতে জামাতের স্থানীয় আমিরকে তার বাড়ি থেকে ধরে এনে পাবলিকের সামনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সিলেটে জামাতের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। রাজশাহীতে জামাতের নেতাদের বাড়িতে হামলা করা হয়েছে। পুরো বাংলাদেশ জুড়ে এখন জামাতের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। জামাত নেতারা এখন ভয়ে লুকিয়ে আছে, তাদের অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। বিএনপি এবং আওয়ামী লীগ বলছে, আমরা থামব না যতক্ষণ না জামাতের শেষ নেতাকে শেষ করে দেই। ১৫ দেশের ঐতিহাসিক সিদ্ধান্ত। আজ সকালে জাতিসংঘের সদর দপ্তরে একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ঘটেছে। আমেরিকা, ব্রিটেন, ভারত, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই ১৫টা শক্তিশালী দেশের রাষ্ট্রদূতেরা একসাথে জাতিসংঘের মহাসচিবের কাছে একটা যৌথ চিঠি দিয়েছে। এই চিঠিতে পরিষ্কারভাবে লেখা আছে, বাংলাদেশে ইউনূস সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশে কোনো শান্তি নেই, কোনো স্থিতিশীলতা নেই। অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ ক্ষুধায় মরছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে হবে। তিনি একজন অভিজ্ঞ এবং দক্ষ নেতা, যিনি বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমরা ১৫টা দেশ একসাথে বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছি যে তারা যেন শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর ব্যবস্থা করে। এই চিঠি পাওয়ার পর জাতিসংঘের মহাসচিব জরুরি বিবৃতি দিয়ে বলেছে যে তিনিও এই ১৫ দেশের সিদ্ধান্তকে সমর্থন করেন এবং তিনিও মনে করেন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব দরকার। আমেরিকার প্রেসিডেন্ট আজ বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছে, শেখ হাসিনা একজন বিশ্বমানের নেতা এবং আমেরিকা তাকে সবসময় সম্মান করে। আমরা চাই তিনি বাংলাদেশে ফিরে যান এবং দেশকে বাঁচান। আমরা তাকে সব ধরনের সাহায্য দেব। ব্রিটেনের প্রধানমন্ত্রী সংসদে বলেছে, ইউনূস সরকার অযোগ্য প্রমাণিত হয়েছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। ভারতের প্রধানমন্ত্রী মোদি টুইটারে লিখেছে, শেখ হাসিনা আমার বন্ধু এবং বাংলাদেশের জন্য তিনিই সবচেয়ে ভালো। চীনের প্রেসিডেন্ট বলেছে, বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্ব অপরিহার্য। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছে, আমরা শেখ হাসিনাকে সমর্থন করি। এভাবে একের পর এক দেশ শেখ হাসিনার পক্ষে বলছে। এই খবর শুনে বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এখন শেখ হাসিনার ক্ষমতায় ফেরা একেবারে নিশ্চিত।